Grief was everywhere, for the whole land was in mourning. But here in New Delhi, the climax of sorrow was reached as Gandhi's mortal remains were borne out at the start of the funeral cortege. Lancers were among the 4,000 troops taking part as escorts and to keep clear the 5.5-mile route to the Raj Ghat on the bank of the Jamna River. Following the bier and flanking the route were something over 1 million people, certainly an enormous crowd, yet it was only a fraction of the many millions who followed him in his lifetime. On the bier were Pandit Nehru, Sardar Patel, Sardar Baldev Singh and Acharya Kripalani. Lord and Lady Mountbatten with their daughters came on foot with sorrowing Indian friends to add their tributes. They reached the Ghat before the cortege arrived, for the procession, surrounded and accompanied by so vast a throng, took hours to make the journey. Hello everybody, welcome back to your own class presented by English Engineer. আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। আমিও দেখলাম তোমাদের সাথে সাথে। আমি রয় স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি কোট অ্যান্ড কোট একটা সুন্দর ক্লাস নিয়ে। কতটা মজাদার দ্যাট ইজ আপ টু ইউ। যাই হোক, বেশি কথা না বলে আজকে আমাদের ক্লাসটাকে শুরু করি। আজকে এতক্ষণ ধরে আমরা যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটাতে আমাদের কি কি টপিক কভার হয়েছে, দুটো টপিক কভার হয়েছে। সেটা হলো গান্ধীজির ফিউনারাল আর গান্ধীজির ফিউনারাল প্রসেশন। সো বেশি কথা না বলে আমরা আমাদের পড়া শুরু করি। স্লিপস গুটিয়ে নাও and fasten your seat belt. Let's get started. তাহলে দেখো আমাদের ইউনিট 2 এর শুরুতে কি বলেছে। বলেছে গান্ধীজি's funeral, funeral মানে কি শেষকৃত্য, was to take place the day after his death, মানে কি ডেথ মানে মৃত্যু, ডে আফটার মানে আফটার মানে কি পরে, তাহলে যেদিন গান্ধীজি মারা গেছে তার পরের দিন গান্ধীজির শেষকৃত্য হওয়ার কথা ছিল। একবার একটু মনে করে দেখো, আগের আমরা যে ভিডিওটা শুরু করেছিলাম সেই ভিডিওটা শুরুতেই কি ছিল, সেই ভিডিওটা শুরুতে ছিল 30th জানুয়ারি 1948, আর আজকের ভিডিও শুরুতে কি ছিল 31st জানুয়ারি 1948। তার মানে কি, তার মানে হলো যে একদিন পরেই গান্ধীজির এই শেষকৃত্যটা হওয়ার কথা ছিল বা হয়েছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, দেখো কি বলেছে, বেশ কয়েক ঘন্টা আগে থেকে। আওয়ার মানে একটা ঘন্টা, আওয়ার্স মানে কি বেশ কয়েক ঘন্টা বা অনেকগুলো ঘন্টা। তাহলে কি বলছে আওয়ার্স ইন অ্যাডভান্স মানে কি কয়েক ঘন্টা আগে থেকে পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। পিপল লাইন দ্য রুট মানে সেই রাস্তাতে সবাই লাইন দিয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো মানে যেই রাস্তাতে এই শোভাযাত্রা, প্রসেশন মানে কি, প্রসেশন মানে হলো শোভাযাত্রা। লিখে নাও এখানে শোভাযাত্রা, কেমন। তাহলে দেখো কি বলেছে, দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো মানে যেই রাস্তাতে ফিউনারাল প্রসেশন মানে শোভাযাত্রাটা যাবে, যেরকমটা আমরা ঠিক ভিডিওটাতে দেখলাম। পদ্মসী মিসেস নাইডুস ডটার, পদ্মসী সে কি বলছে, মিসেস নাইডুস ডটার মানে ডটার মানে কি মেয়ে, মিসেস নাইডুর মেয়ে। স্পোক ফর আস অল, স্পোক ফর আস মানে কি আমাদের জন্য বলেছিল, ফর আস অল মানে আমাদের সবার জন্য বলেছিল বা সবার হয়ে বলেছিল। when she said simply যখন সে একদম সহজ সরল ভাবে আমাদের সবার হয়ে কি বলেছিল, we will walk আমরা হাঁটবো, it is the last time we shall be walking with বাপু, বলছে এটাই হবে শেষ সময় বা এটাই হবে শেষবার যখন আমরা কি বাপুর সাথে হাঁটবো। তারপরে দেখো নেক্সট কি বলেছে, it was an agonizing walk, agonizing মানে কি বেদনাদায়ক। তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে, এর মানেটা দাঁড়াচ্ছে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল একটা বেদনাদায়ক হাঁটা। থাউজেন্ডস, থাউজেন্ড মানে কি 1000, থাউজেন্ডস মানে কি অনেকগুলো হাজার রয়েছে, তার মানে কয়েক হাজার বা হাজার হাজার। সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন মানে নীরবে, সাইলেন্ট মানে কি নীরব বা নিশ্চুপ বা নিঃশব্দ, তাই বলছে সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন মানে নীরবে সবাই কি দেখছিল, এই প্রসেশন মানে শোভাযাত্রাটা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক মানে বাপু একটা খোলা ছাদের ট্রাকের ওপরে শুয়েছিল বা শোয়ানো ছিল।
মরা মানুষ তার একা একা গিয়ে শুয়ে পড়বে না, তো আমরা এখানটা অ্যাপ্রোপ্রিয়েটলি শোয়ানো ছিল, তাই বলবো। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, মানে সেই যে ট্রাকটা রয়েছে সেই ট্রাকটা কি একদম ফুলে পুরো ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, মানে কি হাজার হাজার লোক ওয়েপ্ট, ওয়েপ মানে কি কান্না করছিল। তাহলে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোক কান্না করছিল, ট্রাইং টু টাচ বাপুস ফিট, ফিট মানে কি পা। তাহলে দেখো কি বলেছে, ট্রাইং টু টাচ বাপুস ফিট, মানে বাপুর পা ধরার চেষ্টা করছিল বা পা ছোঁয়ার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল। তাহলে দেখো এখানে ছবিতেই আমরা দেখতে পাচ্ছি কত হাজার হাজার লোক রয়েছে, কত লোক রয়েছে। তাহলে সেটাই বলছে যে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, মানে এত লোক ছিল, আমরা ভিডিওতেও দেখলাম যে এত পরিমাণে লোক ছিল যে এই লোকের মধ্যে দিয়ে আমাদের যাওয়াটা ছিল একেবারে অসম্ভব একটা ব্যাপার। তারপরে দেখো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন আমি একটু একটু করে ধীরে ধীরে একটু একটু করে এগোলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম? I was not merely in the midst of crying people. I was not merely, merely মানে লিখে নাও নিছক ভাবে বা শুধু যে একটা এইটুকুনি কিছু এরকমটা বোঝায় merely দিয়ে। তাহলে দেখো কি বলছে, I was not merely in the midst, midst মানে কি মধ্যে বা অনেকের মাঝে, of grieving people, grieve মানে কি দুঃখ প্রকাশ করা, শোকাহত। তাহলে দেখো লাইনটার মানে কি বলছে, বলছে আই আন্ডারস্টুড, আমি বুঝেছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডেস্ট অফ গ্রাইভিং পিপল, আমি শুধু কয়েকজন শোকাহত লোকের মাঝখানটায় ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। তাহলে কি বলছে, দিস ওয়াজ ইভেন মোর, এটা ছিল আরো অনেক বেশি কিছু, দেন দ্য ফিউনারাল, ফিউনারাল মানে কি শেষকৃত্য, প্রসেশন মানে শোভাযাত্রা, মানে শেষকৃত্যে যে শোভাযাত্রা অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। তাহলে দেখো কি বলেছে, যে ভারতের যে সব থেকে প্রিয়, বিলাভড মানে কি প্রিয়, তাহলে ইন্ডিয়াস বিলাভড লিডার মানে কি ভারতের সব থেকে প্রিয় নেতার মৃত্যুর বা শেষকৃত্যের শোভাযাত্রা, এটা শুধুমাত্র ছিল না, এটা ছিল তার থেকেও আরো অনেক বেশি কিছু। আই ওয়াজ অ্যামং দ্য পিপল, আমি সেই সমস্ত লোকেদের মধ্যে ছিলাম, ফর হুম যাদের জন্য ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, মানে কি বাপুর সাথে হাঁটাটা ছিল একটা স্পেশাল মিনিং, মানে একটা বিশেষ অর্থ এদের কাছে ছিল বাপুর সাথে হাঁটার। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আচ্ছা রাফ মানে কি লিখে নাও অমসৃণ। তাহলে দেখো কি বলেছে, উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা বাপুর সাথে হেঁটেছিলাম, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ, অমসৃণ এবং স্মুথ মানে কি মসৃণ অমসৃণ এইসব রাস্তাতে, কিসের, অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি মানে কি এখনকার যে সাম্প্রতিক ভারতীয় ইতিহাস রয়েছে, মানে কি আসল কথা বলতে চাইছে সাম্প্রতিক ইতিহাস মানে স্বাধীনতার কথা বলেছে। তাহলে বলছে যে যে স্বাধীনতার জন্য যে অমসৃণ কখনো কখনো মসৃণ এরকম বিভিন্ন বিভিন্ন যে রাস্তা আমাদেরকে পার করতে হয়েছে, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যারা দেশের জন্য স্যাক্রিফাইস করেছে তাদেরকে এই সমস্ত রাস্তা পার করতে হয়েছে। তো বলছে এই এই রাস্তাতে আমরা বাপুর সাথে হেঁটেছিলাম। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট মানে কি ঘটনা, আর অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা নেওয়া। তাহলে দেখো কি বলেছে, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এই ঘটনাটাকে মেনেই নিতে পারছি না, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড, লেড মানে কি নেতৃত্ব দেওয়া, লিখে নাও। তাহলে দেখো কি বলেছে, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে আমাদের যে মানুষটা আমাদের অনেক কঠিন কঠিন রাস্তাতে কি করেছে, নেতৃত্ব দিয়েছে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, সে এখন আর আমাদের সাথে কখনোই হাঁটবে না। বাপু স্লাইট ফিগার, স্লাইট মানে কি রোগা পাতলা, পাতলা গড়নের, জিরো ফিগার অ্যাকচুয়ালি। তাহলে দেখো কি বলেছে, বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, মানে কি বাপুর এই যে যে রোগা বা পাতলা যে দেহ রয়েছে সেটা কি হয়েছে না, হেঁটেছিল। স্টাফ ইন হ্যান্ড, স্টাফ মানে কি, স্টাফ মানে হলো এই যে দণ্ডায়মান লাঠি। তাহলে দেখো কি বলেছে, স্টাফ ইন হ্যান্ড হাতে লাঠি নিয়ে, ওভার লার্জ পার্ট অফ ইন্ডিয়া মানে কি ভারতের একটা বড় অংশে বাপু হেঁটেছিল, কি নিয়ে, লাঠি নিয়ে, মানে বিশেষত ডান্ডি মার্চের কথা বলছে মেবি।
টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। এবার দেখো, এবারে যে হাঁটাটার কথা বারবার করে বলা হচ্ছিল, সেটা সম্পর্কে কিছু ডেসক্রিপশন এখানে দিয়েছে, বা সেটাকে একটু কিনলি মানে একটু গভীরভাবে দেখার চেষ্টা করেছে। তাই দেখো কি বলেছে, বলছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, মানে কি, যে হাঁটা মানে হলো ধীরে ধীরে প্রগ্রেস করা বা উন্নতি করা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। তাহলে দেখো কি বলছে, বলছে ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি, মানে কি, যখন আমি বাইকে বা কোনো গাড়িতে করে যখন যাচ্ছি, তখন আশপাশের সবকিছুকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, ধীরে সুস্থে ভালো করে দেখতে পাচ্ছি না? কিন্তু যখন আমরা হাঁটি, তখন আমাদের আশপাশে যা কিছু আছে সবকিছু আমরা খুব ভালো করে দেখি, তাই তো? তো সেটাই বলছে, বলছে যে ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি, এবং খুব ভালোভাবে দেখছি, এবং 572 মেগাপিক্সেল মানে আমাদের চোখ দিয়ে খুব ভালো করে দেখছি। অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমাদের চারপাশে যা কিছু আছে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। স্মল ইনসেক্টস মানে কি? স্মল ইনসেক্টস মানে হলো ছোট পোকা, ইনসেক্ট মানে পোকা। টু দ্য হরাইজন ইন ডিস্টেন্স, হরাইজন মানে কি? হরাইজন মানে হলো দিগন্ত, লিখে নাও এটা। তাহলে দেখো কি বলেছে, যে দিগন্তের দূরের যে দিগন্ত রয়েছে, মানে একটা ছোট্ট পোকা থেকে শুরু করে সেই দূরের দিগন্তের সবকিছু আমরা খুব ধীরে সুস্থে ভালোভাবে দেখছি। মোর ওভার, আরো, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। তাহলে দেখো কি বলেছে, এটা কবেকার কথা হচ্ছে? স্বাধীনতা সবে সবে হয়েছে তখনকার কথা। এখনকার দিনে আমাদের সবার কাছে মোটামুটি গাড়ি, ট্রেন, বাস এসব ছিল, কিন্তু তখনকার দিনে এত কিছু কি অ্যাভেলেবেল ছিল? ছিল না। তাই দেখো বলছে যে অ্যাভারেজ ইন্ডিয়ান মানে কি, সাধারণ ভারতবাসীর কাছে একটা মাত্র যে পথ খোলা ছিল, সেটা কি? সেটা হলো হাঁটা। তোমাদের বাবা কিংবা দাদু এদের কাছে শুনে দেখবে, এটা প্রতিটি বাবা দাদু এদের গল্প, যে ওনারা স্কুলে যেত 7 সমুদ্র 13 নদী পার করে, 14 মাইল হেঁটে হেঁটে। তো আমি জানি না এটা কি করে সম্ভব, স্টিল বিশ্বাস না হলেও বিশ্বাস করতে হবে, নইলে এই পাশ থেকে একটা থাপ্পড় পড়বে এই গালে, আর পিঠের উপরে দাদুর লাঠির বাড়ি পড়বে। তো যাই হোক, নেক্সট দেখো কি বলেছে, ইট রিকোয়ার্ড নো ভেহিকেল। ভেহিকেল মানে কি? বাহন। দেখো কি বলেছে, বলেছে ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এটাতে কোনো বাহনের দরকার ছিল না। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে কি? ব্যতীত। দেখো এই এক্সেপ্ট আর একটু আগে আমরা পড়লাম অ্যাকসেপ্ট, এই দুটোর মানে কিন্তু আলাদা, কিন্তু উচ্চারণটা প্রায় কাছাকাছি। অ্যাকসেপ্ট মানে কি? অ্যাকসেপ্ট মানে হলো গ্রহণ করা, আর এক্সেপ্ট, এক্সেপ্ট মানে হলো ব্যতীত বা ছাড়া। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর ছাড়া আর কিছুই লাগে না। হাঁটার জন্য কি আবার পেট্রোল ভরতে হয়? নো। সেটাই বলছে দেখো, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং তাতে তার খরচা কি হয়? শুধুমাত্র তার এনার্জি হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি, নেসেসিটি মানে কি? প্রয়োজনীয়তা, লিখে নাও সবাই। তাহলে কি বলছে, গান্ধীজি টুক দিস নেসেসিটি, এই প্রয়োজনীয়তাটাকে নিয়েছিল, অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস। আচ্ছা, কমন প্লেস এই কথাটার মানে হলো তুচ্ছ, অতি নগণ্য। তাহলে দেখো কি বলতে চেয়েছে, বলেছে গান্ধীজি টুক দিস নেসেসিটি, মানে মানুষের এই প্রয়োজনীয়তাটাকে সে গান্ধীজি নিয়েছিল, অ্যাজ ই টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, এবং সে আরো নিয়েছিল সেগুলো কোথা থেকে? তুচ্ছ তুচ্ছ জিনিসের থেকে। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইনটু এ জয়ফুল এফোর্ট। এফোর্ট মানে কি? প্রচেষ্টা, এবং এটাকে একটা আনন্দদায়ক প্রচেষ্টাতে রূপান্তরিত করেছিল। তাহলে দেখতে দেখতে আমরা আমাদের সেকেন্ড ইউনিটটা শেষ করে ফেললাম। তোমাদের এই প্রত্যেকটা টেক্সটের কম্প্রিহেন্সিভ এক্সারসাইজ করাচ্ছে তোমাদের প্রিয়, সবার প্রিয় মৃধা স্যার। আশা করি মৃধা স্যারের ক্লাসগুলো তোমাদের খুবই ভালো লাগছে, এবং পরের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো তোমাদের লাস্ট ইউনিট, সেটা হলো ইউনিট 3। তো আজকের এই ক্লাসটা যদি তোমাদের এতটুকুনিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এটা নিজে করবে, আর বন্ধু বান্ধবীদের অবশ্যই এই চ্যানেলটাকে সাজেস্ট করবে। লেটস গ্রো টুগেদার না? সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।